1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরায়েল সম্পর্কে এমন কিছু বলেছেন যা আজ একটার পর একটা হুবহু সত্য হচ্ছে। গাজায় আজ রক্ত ঝরছে, শিশু মরছে, কিন্তু এই যুদ্ধ হঠাৎ শুরু হয়নি, হাজার বছর আগেই লেখা ছিল। সহিহ মুসলিমের হাদিস ৭০৭৫। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। সাহাবীরা চুপ করে শুনছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাথর ও গাছ কথা বলবে, মুসলিমকে ডেকে বলবে, এই ইহুদি আমার পেছনে। সাহাবীরা জানতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা সত্য। আজ 1400 বছর পর সেটা প্রমাণ হচ্ছে। ইসরায়েল আজ লক্ষ লক্ষ গারকাত গাছ লাগাচ্ছে। হাদিসে সেই গাছ কাকতালীয় নাকি অন্য কিছু? আজ বলবো ইসরায়েল সম্পর্কে নবীজির 7টি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী, প্রতিটি শুনলে বুক কাঁপবে। 1 নম্বর ভবিষ্যৎবাণী, পাথর ও গাছের কথা বলা। সহিহ মুসলিম ৭০৭৫। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মুসলিম ও ইহুদিদের মধ্যে যুদ্ধ হবে। সেই যুদ্ধে ইহুদিরা পালাবে, পাথরের আড়ালে গাছের আড়ালে লুকাবে, কিন্তু লুকাতে পারবে না। পাথর ও গাছ কথা বলবে, কিন্তু একটি গাছ চুপ থাকবে, সেটি গারকাত গাছ। ইসরায়েল সরকার 1967 সাল থেকে কোটি কোটি গারকাত গাছ লাগাচ্ছে। 2 নম্বর ভবিষ্যৎবাণী, ইহুদিদের বিপর্যয়। সূরা বনী ইসরাইল। আল্লাহ বলেছেন, ইহুদিরা 2 বার পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। প্রথম বিপর্যয় ছিল খ্রিস্টপূর্ব 586 সালে। ব্যাবিলনের রাজা জেরুজালেম ধ্বংস করলেন এবং ইহুদিরা বন্দী হল। আল্লাহ বলেছেন, দ্বিতীয় বিপর্যয়ও আসবে। আল্লাহর বান্দারা আসবে যাদের মুখ গোমরা, তারা রহম করবে না, সেই বাহিনীকে কেউ থামাতে পারবে না। 3 নম্বর ভবিষ্যৎবাণী, আরব উপদ্বীপ থেকে বহিষ্কার। সহিহ বুখারীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ইহুদি ও খ্রিস্টানদের আরব উপদ্বীপ থেকে বের করব। আজ আরব উপদ্বীপে ইহুদিদের সংখ্যা বাড়ছে। সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। আব্রাহাম চুক্তির মাধ্যমে আরব দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে। নবীজি যা বলেছিলেন তা ঘটার সময় আসছে। 4 নম্বর ভবিষ্যৎবাণী, দাজ্জাল হবে ইহুদিদের নেতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল হবে ইহুদিদের নেতা। 70,000 ইহুদি তার সাথে থাকবে। ইহুদিরা কাকে মসিহ মনে করবে। দাজ্জাল জেরুজালেমে আসবে এবং ইহুদিরা উল্লাস করবে। কিন্তু সেই মুহূর্তেই দামেস্কের সাদা মিনার থেকে নামবেন ঈসা আলাইহিসসালাম। তিনি লুদ শহরের দরজায় দাজ্জালকে খুঁজে পাবেন এবং সেখানেই দাজ্জালের শেষ হবে। 5 নম্বর ভবিষ্যৎবাণী, ইসরায়েলের পতন ও বাইতুল মাকদিস বিজয়। কোরআনে আছে ইসরায়েলের পতন হবে, বাইতুল মাকদিসে মুসলিমদের পতাকা উড়বে, মসজিদে আকসায় আবার আজান হবে এবং মুসলিমরা সিজদায় লুটিয়ে পড়বে। দাজ্জাল, ঈসার অবতরণ এবং বাইতুল মাকদিস বিজয়, 3টি ভবিষ্যৎবাণী একসাথেই পূরণ হবে। 6 নম্বর ভবিষ্যৎবাণী, খোরাসান থেকে কালো পতাকার বাহিনী আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসান থেকে কালো পতাকার বাহিনী আসবে এবং বাইতুল মাকদিসে পতাকা উত্তোলন করবে। খোরাসান মানে আজকের ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তান। এই বাহিনী জেরুজালেমে পৌঁছাবে এবং মসজিদে আকসা মুক্ত করবে। 7 নম্বর ভবিষ্যৎবাণী, ঈসা আলাইহিসসালামের শাসন ও শান্তির যুগ। সহিহ বুখারী অনুযায়ী ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে 40 বছর থাকবেন। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তার শাসনে পৃথিবীতে শান্তি আসবে, যুদ্ধ ও জুলুম থাকবে না। এই সময়েই ইয়াজুজ মাজুজ আসবে, যারা পৃথিবীর পানি শেষ করে দেবে। ঈসা আলাইহিসসালামের দোয়ায় আল্লাহ ইয়াজুজ মাজুজকে ধ্বংস করবেন এবং পৃথিবী আবার শান্ত হবে। নবীজির প্রতিটি কথা সত্য ছিল, আছে এবং থাকবে। আধুনিক ইসরায়েলের পরিস্থিতির সাথে এই ভবিষ্যৎবাণীগুলো একটার পর একটা মিলে যাচ্ছে। ইমাম মাহদি আসবেন, ঈসা আলাইহিসসালাম নামবেন এবং বাইতুল মাকদিস মুক্ত হবে। কিন্তু তার আগে আসবে দাজ্জাল, সবচাইতে বড় ফিতনা। আপনি কি প্রস্তুত? আপনি কি তাকে চিনতে পারবেন? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।